গেল বিশ্বনবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবী মায়ার নবী 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 আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা। আল্লাহর নবী একদিন মৃত্যু শয্যায় সজ্জিত, প্রচন্ড বুকে ব্যথা, মাথায় যন্ত্রণা, নবীজি সহ্য করতে পারে না, প্রচন্ড যন্ত্রণা। আল্লাহর নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেমন আছেন গো নবী, আপনি বলুন। আল্লাহর নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া আখি জিবরাইল, ও আমার ভাই জিবরাইল, আমি তো ভালো আছি কিন্তু খুব একটা ভালো না। বলে নবী গো আজকে একটা ঘটনা আপনাকে আমি বলবো। আমি আজকে এমন একজন মানুষকে এনেছি, এমন একজন পেরাতা আপনার কাছে এনেছি গো নবী, যে পেরাতা জীবনে কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না এবং কিয়ামত পর্যন্ত অনুমতি নেবে না। বলে নবী গো আপনি যদি হুকুম দিন আমি তাকে আনবো। নবী বললেন, ও জিবরাইল আমি যদি হুকুম না দিই সে যদি চলে যায়, আমি তাকে যদি বলে চলে যাও। বলে নবী গো আপনি যদি হুকুম দেন সে তো চলে যাবে। বলে তাই নাকি? আল্লাহর নবী বলেন, না না না, তাকে আমার কাছে পাঠিয়ে দাও। হযরত আজরাইল আলাইহিস সালাম নবীর কাছে এলেন। নবী বললেন, আসসালামু আলাইকুম। আর নবীকে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, আল্লাহর প্যারা নবী, ও নবীজি আপনি কেমন আছেন? আল্লাহর নবী বলেন, আজরাইল রে আমি তো মোটেও ভালো না। বলে নবী গো আপনি যদি হুকুম দিন আমি আপনার জানটা কবুল করব, আর আপনি যদি হুকুম না দেন আমি এখান থেকে ফিরে চলে যাব গো। আমি বিশ্ব নবী বললেন, ও আজরাইল তোমাকে অনুমতি দেওয়া হলো, তুমি জানটা কবুল করে নাও। বিশ্ব নবীর বুকের উপর হাতটা আজরাইল দিলেন। আল্লাহর নবী বললেন, ও আজরাইল তুমি যখন আমার বুকের উপর হাত মারলে মনে হলো আমি নবী আমার বুকের উপরে উহুদ পাহাড়টা এসে বসে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আমি নবী হয়ে যদি আমার বুকের উপরে উহুদ পাহাড়টা বসে যায় মনে হয় এত কষ্ট হয়। ও আজরাইল আমার উম্মতি না জানি কি কষ্ট হবে। ও আজরাইল আমার উম্মতি কি কষ্ট পাবে। নবী বললেন, নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতি কোনো রকম কষ্ট পাবে না। বলে কেন পাবো না, পাবে না? বলে নবী গো ছোট বাচ্চা ছেলে আপনি দেখেছেন যেমন মায়ের স্তনে দুধ খেতে খেতে যখন বাচ্চা ঘুমিয়ে যায় যেমন টের পাই না, নবীজি আপনার উম্মতি যারা নামাজি হবে, পরহেজগার হবে, কোরআনওয়ালা হবে, নবীজি তারা সুন্দর করে ঘুমিয়ে যাবে, তাদের মৃত্যুকালে তারা কোনো রকম কষ্ট পাবে না। মুসলমান দরদি বিশ্ব নবী বারংবার একটাই কথা বলে গেছেন, ও আমার সাহাবারা নামাজ, ও আমার সাহাবারা সালাত, আইমা মেলাকাত আইমানুকুম নামাজ, ও আমার সুন্নতেরা সালাত, তোমরা নামাজ পড়ো, সালাত আদায় করো। আল্লাহ রাব্বি বললেন আমি দুনিয়া জমিনে তোমাদের শান্তি দিয়ে দেব। ও মুসলমান আজকে নামাজ না পড়ার কারণে মসজিদ আজান হয়, মসজিদটাকে সরা না দেওয়ার কারণে আমাদের মসজিদ গুলাকে কেড়ে নিতে চাইছে। বাবরি মসজিদ নিয়ে নিল, কালকে যে মুক্তারপুরের মসজিদ নিবে না এ গ্যারান্টি কার আছে বলুন? আছে গো? আর কথা বলুন না, কেন গ্যারান্টি আছে? বাবরি মসজিদ নিয়ে নিল, আর কালকে যে মুক্তারপুরের মসজিদ কেড়ে নিবে না এই গ্যারান্টি কেউ দিতে পারবে? গ্যারান্টি দিতে পারবে না। কিন্তু আমি আপনাদেরকে বলবো গোটা পৃথিবী, গোটা ওয়ার্ল্ডের মাটিতে আজকেই নয়
যুগ 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 ধরে ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা চলছিল। চলছে কিনা জোরে বলুন? যুগে যুগে, এখন নয়, এখন তো চলছেই বাবা, কিন্তু যুগে যুগে ইসলাম মিটিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তখন যারা পারেনি। আচ্ছা বলুন তো, ফেরাউন তো নিজেই খোদা দাবি করেছিল কিনা করে নিজে বলুন কতক্ষণ? ফেরাউন তো নিজেই খোদাই দাবি করেছিল। নমরুদ তো আল্লাহর সঙ্গে মারামারি করে আল্লাহকে মেরে দিয়েছিল কিনা জোরে বলুন? নাউজুবিল্লাহ, আল্লাহকে মারা হবে? হ্যাঁ, এই মুসলমান নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, এই ইব্রাহিম, তোমার আল্লাহকে সঙ্গে আমার যুদ্ধ ঘোষণা। ইব্রাহিম আলাইহিস সালাম বেয়াদব বলছে, কি রে, আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে তো? হ্যাঁ, হারাম খোর। আল্লাহ বললেন, ইব্রাহিম কোনো চিন্তা করো না, কাজটা দাও। মুসলমান কি করলো নমরুদ? তীর বোঝেন না? তীর ধনু বোঝেন না? তীর ধনুক নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন, তোমার আল্লাহকে মেরে দিব বলে তীর চালিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের দ্বারা ফেরেশতাকে বললেন, ও ফেরেশতারা, তাড়াতাড়ি করে তীর কানা ধরো আর রক্ত মাখিয়ে তুমি জমিনে ফেলে দাও। নমরুদ কি করলো? ওই তীর কানা নিয়ে বলল, সর্বনাশ ইব্রাহিম, আমি তোমার আল্লাহকে মেরে দিয়েছি, দেখো তার নমুনা রক্ত। আল্লাহকে মরবে? কথা বলেন নাকি আল্লাহ মরে? হ্যাঁ, আল্লাহ ঘুমায় নাকি? কথা বলেন। মুসা নবী আলাইহিস সালামকে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি কি ঘুমাও না? তোমার ঘুম আসে না? আল্লাহ বলছে, হ্যাঁ মুসা, কি মুখে আবল তাবল বলছিস, আমি ঘুমাবো কেন? না, তুমি ঘুমাও নাকি? আমার তো ঘুম আসছে। আল্লাহ বলছে, মুসার আমি কেন ঘুমাই না তুই দেখবি। বলে তাহলে দেখাও। তোর পাহাড়ে আয়। একটা গিলাস নিয়ে গেল, কাচের গিলাস বোঝেন না? এই কথা বলেন না কেন? কাচের গিলাস, আর কাচের গিলাসে পানি খেতে ভালো লাগে না? লাগে না? দেখতে ভালো লাগে। আর এখনকার আমাদের মা বোনেরা কাচের গিলাস নিয়ে গিয়ে আলমারিতে সাজিয়ে রাখে, স্বামীকে পানি দেয় না, বলে কুটুম এসে খাবে, তুমি গিলাসে এই পানি তোমাকে ওখানে খাও। কি বুঝলে? আমার বাড়িতে বুঝলেন কাচে লোড করা আছে গিলাস, ওই টিনের গিলাসে কিসে পানি দিয়ে কেন? ওটা কুটুম সাক্ষাৎ আসবে, মেহমান আসবে, তাতার লাগিয়ে নিছি। আমি সব থেকে বড় মেহমান, আমার থেকে বড় মেহমান কে আছে? গ্লাস। মা বোনরা দেখবেন, জিনিস কিনে নিয়ে গেলে টপ করে ভাঙে না, টপ করে বাহির করে না। স্বামীকে বলে তুমি ওইগুলো করিয়ে খাও, কাঁচা জিনিস বাহির করা হবে না যদি ভাঙে ফেলে। কিন্তু টাকা, ওই কাঁচা জিনিসগুলো কার টাকায় কিনা? এখন না লক্ষ্মীর ভান্ডার পাইছে, আপনার দিকে পাই না নাকি? এদিকে পায়। 500 ছিল 1000 হয়েছে, আপনার দিকে 1000 হয়েছে। 500 ছিল 1000 হয়েছে। আবার খালা বলেছে যাদের স্বামী মারা যাবে তারা 2000 পাবে। কদিন পরে স্বামীর গলা টিপে মারবে, বলে তুই মর, 2000 পাবো আমি। কি বুঝলে? এই ঘটনা ঘটবে, ঘটবে। আমি বলে দেবো আল্লাহ তুমি কি ঘুমাও না? বলে মুসা, আমি যদি ঘুমিয়ে যাই তুই দেখতে চাস নিদর্শন? বলে হ্যাঁ, আয় তোর পাহাড়ে আয়। গিলাসে করে, কাচের গিলাস করে পানি নিয়ে চলে গেল। কাচের ওপর গেলাস, এক গিলাস পানি নিয়ে স্বপ্ন দাঁড়িয়ে আছে তোর পাহাড়ে। আল্লাহ বললেন, যত ঘুম আছে মুসাকে ধর। এমন ঘুমে মুসাকে ধরে নিল, ঘুমের কারণে মুসা তোর পাহাড়ে পড়ে গেল। হাতের গিলাসটা খুলে পড়ে গেল, গিলাস চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কিছুক্ষণ পরে মুসা নবী আলাইহিস সালাম চেতন পেয়ে গেল, ঘুমটা ভেঙে গেল। আল্লাহ বলেন, মুসা রে তোর গিলাস কর। বলে আল্লাহ, এত ঘুম এসেছিল, ঘুমের কারণে পড়েছে, গিলাস ভেঙে গেছে। বলে মুসা, 5 মিনিটের মধ্যে যদি তোর কাছে কাচের গিলাসটা সুরক্ষিত না থাকে, আর আমি আল্লাহ 1 মিনিটের জন্য যদি ঘুমিয়ে যায়, সূর্যের সঙ্গে চন্দ্রের টক্কর লেগে যাবে। আমি আল্লাহ 1 মিনিটের জন্য যদি ঘুমিয়ে যায়, সূর্যের চাঁদের সঙ্গে চন্দ্রের টক্কর লেগে যাবে। আমি আপনাদেরকে একটা কথা শোনাই, সূর্য বড় না চাঁদ বড়? জোরে বলুন। চাঁদের থেকে 70 গুণ বড় হলো সূর্য। কি? চাঁদের থেকে 70 গুণ বড়, যে সূর্য থেকে 70 গুণ বড় হলো চাঁদ।
সূর্যের থেকে ৭০ গুণ বড় হলো চাঁদ, আর চাঁদের থেকে ৭০ গুণ বড় হলো এক একটা নক্ষত্র। নক্ষত্র কি তারা দেখে মনে হয় একটু কি, একটু মনে হয় না? একটা সূর্য যদি জমিনে পড়ে যায়, গোটা জমিনটা ঢেকেও জায়গা থেকে আপনার সূর্য থেকে যাবে। কিন্তু সূর্যর থেকে চাঁদ বড়, চাঁদের থেকে আপনার কি বড়? বলুন জোরে বলুন, কি বড়? চন্দ্র বড়। ও মুসলমান, আল্লাহ রাস্তা আছে না নাই? জোরে বলুন। আমাদের দিকে রাস্তা আছে না? কি আল্লাহ রাস্তা আছে না নাই? আল্লাহ রাস্তা দিয়ে কি চলে? জোরে বলুন। আল্লাহ রাস্তা দিয়ে কি চলে? আমাদের দেশের রাস্তা দিয়ে বাস চলে, লরি চলে, ট্রাক চলে, চলে কি চলে না? যেটা বললো, লরি চলে, ট্রাক চলে, বাস চলে, মুখ থুবড়ে পড়ে যে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যায় না? যেটা বলুন। কিন্তু আমার আল্লাহর এমন রাস্তা আছে যে রাস্তা দিয়ে গাড়ি চলে না, যে রাস্তা দিয়ে লরি চলে না, যে রাস্তা দিয়ে ট্রাক চলে না। আমার আল্লাহ রাস্তা দিয়ে কি চলে বলুন? ওয়াসমাই জাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাওদি ওয়া শাহিদি ওয়া মাশহুদ। আল্লাহ বলে আমার রাস্তা দিয়ে লরি চলে না, ট্রাক চলে না, বাস চলে না। আমার রাস্তা দিয়ে চন্দ্র চলে, সূর্য চলে। আমার রাস্তা দিয়ে এক একটা নক্ষত্র চলে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বললেন মুসা, আমি যদি একটা মিনিটের জন্য ঘুমিয়ে যাই, সূর্যের সঙ্গে চাঁদের টুকরো টক্কর লেগে যাবে, চাঁদের সঙ্গে নক্ষত্র টক্কর লেগে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। গোটা পৃথিবীতে মানুষ বেঁচে থাকতে পারবে না। তাই মুসলমান আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়ার নবী বারংবার বলে গেলেন, আমার সাহাবার নামাজ, আমার উম্মতের নামাজ। আরে নামাজ কায়েম করতে গিয়ে তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, বদরের প্রান্তে মার খেলেন। আজ আমি বলবো, ও মুক্তির পুরের বাপজি ভাইরা আমার, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালারা, জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তিরা, আপনারা বলুন তো, নামাজ কায়েম করার জন্য কোনদিন আমরা মার খেয়েছি নাকি? নিজের জন্মভূমি ত্যাগ করেছি নাকি? বাড়ি গাড়ি ছেড়েছি নাকি? আরে নামাজ কায়েম করতে গিয়ে নবী আমার তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন। একটা নয়, দুটো নয়, 13টি বছর তারা নবী আমার নির্যাতিত হলেন। হয়নি? যারা বলুন বিশ্ব নবী 13টি বছর ধরে কাফের বেঈমান আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা আমার নবীর উপর নির্যাতন চালিয়ে গেল, আমার নবীর উপর অত্যাচার চালিয়ে গেল, আমার নবীর উপর স্টিম রুলার চালিয়ে গেল। আমার আল্লাহ বলেন, নবী গো, আপনার মক্কার জমল মাটিতে আপনার জন্য নিরাপদ শহর নয়। ও নবীজি, আপনি মক্কা থেকে চলে যান। আমার নবী যেতে চাই না, বারংবার খাবার দিকে তাকায় আর বলে, খাবারে, ওরে খাবার, আমার তো তোকে ছেড়ে যেতে মন চাই না, আমি তোর খিদমত করব। কিন্তু আবু জাহেল, আবু লাহাব, কাফেরের বেঈমানেরা আমাকে মক্কা জমিনে থাকতে দিল না। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, গজল আছে না নাই? এই গজল আছে না নাই? বুঝবো না, বুঝবো না বলি, আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আব্দুল্লাহ পিতা হতে মায়া মেনুর গর্ভেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আর নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে
আমি যে দু চোখনি ভয়ে যায় আজ নবী গো আমার ঘোড়ায় বাজায় হিজরত করিয়া চলেন মদিনায়। ও মুসলমান, নবী মার খেলেন, সাহাবারা মার খেলেন, বিবিকে বিবাহ করে দিলেন, এতিম করে দিলেন। আজকে মার খেতে হবে না, বিবিকে বিবাহ এতিম সন্তানকে করতে হবে না। আল্লাহর রাস্তায় একটু ইসলামের জন্য হাত বাড়িয়ে দিতে হবে। আমি হাদিসে পড়েছি, নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন যারা মসজিদ বানিয়ে দেবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে মসজিদের বদলে ঘর বানিয়ে দেবে। সুবহানাল্লাহ বলুন। আজকে দুনিয়ার জমিনে মসজিদ হলে ভেঙে দাও, মাদ্রাসা হলে ভেঙে দাও, কোরআন হলে পড়িয়ে দাও। আমি বলবো পারবে না। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা পারেনি। এই যুগের বেঈমান তারা পারবে না। একবার চিল্লিয়ে বলুন না ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলবো নবীর প্রেমিক কারা, নবীর ভালোবাসেন কারা। আমি দেখলাম মসজিদটা সুন্দর হয়েছে, চকচকে হয়ে গেছে, কিন্তু আমি আপনাদেরকে বলবো পাক হওয়ার জন্য, পবিত্র হওয়ার জন্য, নামাজ পড়ার জন্য ওযু করতে হবে না? হবে না? কথা বলেন, হবে না? তিন ওযুতে তিন ফরজে গোসল করো। শুনেন, তিন ফরজে গোসল করো, চার ফরজে ওযু করো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, ছয় ওয়াক্তে ওযু শোনো, সাত দুজন ভয়ঙ্কর, আট জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গানস্তে, আর কোন ভঙ্গি চলে যাও টঙ্গি। ও মুসলমান, কারা কারা আল্লাহর জান্নাত যেতে চায়? কারা কারা আল্লাহর যেতে চায়? জান্নাত যেতে চাই না? চাই না? জোরে বলুন। আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলুন। আল্লাহর জান্নাত যেতে চায়। আল্লাহর জান্নাত যাওয়ার জন্য, মসজিদ তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক, আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে। আমি আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি বহু জায়গায় যাই, লক্ষ লক্ষ লাখ টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা বলবো না। আল্লাহর ঘর মসজিদের ওযু তৈরি করার জন্য, মানুষকে পাক পবিত্র করার জায়গা তৈরি করার জন্য আমি মাত্র তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 15,000 করে টাকার দাতা আমি একবার তাকবীর দেব। বলে হুজুর গো, আমার কাছে জান আছে, মাল নাই। ওগো হুজুর, আমাদের মসজিদটা সুন্দর হয়ে গেছে, চকচকে হয়ে গেছে, কিন্তু ওযুখানা না। ওযুখানা করার জন্য, সুন্দর করে তৈরি করার জন্য ওগো হুজুর আমি 15,000 টাকা দিব। এমন কোন একজন দরদি সর্বপ্রথম একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। কই ইনশাআল্লাহ? আপনি বলে হুজুর আমার কাছে জানাবে কিন্তু মাল নাই। আমি পুরো বল করে দিয়ে 15,000 টাকা শোধ করে দেব। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বান্ধব, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে, ডাক্তারের দোকানে চলে যায়, বন্ধু বান্ধবের পেছনে চলে যায়, কিন্তু আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন হারিয়ে যাবে না। এটা কিয়ামত পর্যন্ত জমা হয়ে যাবে। আমার নবী বলে গেলে মানুষ যখন মারা যায়, তার সমস্ত আমলিয়াত গুনাহ বন্ধ হয়ে যায়। সাদকায়ে জারিয়া হিসাবে তাকে 3টি জিনিস যদি করে যায়, আমি বলবো মুসলমান গো, আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 15,000 টাকার দাতা একজন দরদি হাত উঁচু করে দিয়ে বলি, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বহু টাকা বহু দিকে যায়। আল্লাহর ঘর মসজিদের জন্য হাতটা বানিয়ে দিয়ে সর্বপ্রথম 15,000 টাকার দাতা। মুক্তারপুরের মাটিতে 15,000 টাকা দেবে এমন কোন আল্লাহর বান্দা একটা পাওয়া যাবে না? একজন নাই? একটু হাতটা তুলে দিয়ে বলুন। আমি জানি মুক্তারপুরের মাটিতে 15,000 কেন, 20,000, 30,000 টাকা দেওয়ার লোক আছে। আছে না নাই হুজুর বলেন? আছে না নাই? কথা বলেন। আছে, কিন্তু ওরা মনে করছে হুজুর দিব না। বলে কেন?
খামাখায় 15,000 টাকা দেবো ওখানে, আর কিছু টাকা দিয়ে 1 বিঘে জমি বন্ধক নিব, রসুন লাগাবো। রসুন হয় না আপনাদের দিকে? হ্যাঁ, বলে হয়তো মাথা খারাপ হয়েছে আপনার, 15,000 টাকা দেবো, আর কিছু টাকা দিয়ে 1 বিঘা মাঠে জমি বন্ধক নিব, দিয়ে রসুন লাগাবো। রসুন এখন 12,000 13,000 টাকা কুইন্টাল, আপনি জানেন। 1 বিঘে রসুন লাগাতে পারলে বাজিমাত। কিন্তু একটা কথা বলি, রসুন কার ইশারায় হয়? কথা বলেন না কেন? আল্লাহ যদি মনে করে রসুন তোকে বাড়িতে নিয়ে যেতে দিব না, আপনি আনতে পারবেন? কথা বলেন না আপনারা? আনতে পারবেন না। তাহলে রুজিতে বরকত দেবেন কে? ফসলে বরকত দেবেন কে? ফসল বাড়িয়ে দেবেন কে? আপনি তো একটা কয়া লাগেন, কিন্তু মোটা কয়া হয় না, হয় না করে বলুন। আপনি একটা গম বুনেন, একটা গমে থেকে কটা গম হয় কে বলেন দেখি? আপনারা বলতে পারবেন? এটা কে দিয়েছে? কোরআন খুলুন। কোরআনে আল্লাহ বলেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি বানাই নাই তোমাদের কাছে জমিনকে বিছানা। এই জমিনটা বিছানা কিনা জোরে বলুন। কথা বলেন না কেন? আলাম নাজআলিল আরদা মিহাদা, সূরা নাবা 30 পারা আপনি খুলে দেখুন, তার মানে দেখুন, তার মতলব দেখুন, তার শানে নজুম খুলে দেখুন। সুন্দর ভাবে আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি বানাই নাই তোমাদের কাছে জমিনকে বিছানা। সুবহানাল্লাহ বলুন। জমিনকে আল্লাহ প্রস্তাব করেছে, মানুষ পুঁতে দেয় তো হজম করে নিবা, লোহা পুঁতে দিলে হজম করে নিবা, গিলাস পুঁতে দিলে হজম করে নিবা, প্লেট পুঁতে দিলে হজম করে নিবা। কিন্তু মানুষ যদি ধান, গম, পাট, সরষা, আঙ্গুর, বেদানা, নাশপাতি, মনোকা, আখরোটের বীজ ফেলে দেয়, খবরদার হজম করে নিবা না, একটার বদলাই তুমি ফেরত দিবা। ঠিক কিনা ধরে বলুন? আরে কথা বলো না কেন? আল্লাহ বলেছেন, আমি কি তোমাদের কাছে বানাই নাই জমিনকে বিছানা? আমি যদি তোমাদের কাছে জমিনকে পানির মতো সব নরম করে দিতাম, তোমাদের বিল্ডিং বালাখানা হতো না। হতো কত বলুন? কথা বলেন না কেন? আমি কি বানাই নাই তোমাদের কাছে জমিনকে বিছানা? আমি যদি জমিনকে তোমাদের মতো কাছে পাথর করে দিতাম, পাথরের মতো শক্ত করে দিতাম, তাহলে তোমাদের ধান, গম, আঙ্গুর, বেদানা, আরো আখরোট, মনক্কা, আপনার কোনো জিনিস তৈরি হতো না। আমি যদি পানির মতো নরম করে দিতাম, তাহলে তোমাদের বাংলো বিল্ডিং হতো না। আমি জমিনকে প্রস্তাব করেছি, মানুষ পুঁতে দিলে হজম করে নিবা, কিন্তু দুহা পুঁতে দিলে হজম করে নিবা। আমার বান্দারা যদি সরষে ধান ফেলে দেয়, গমের বীজ ফেলে দেয়, হজম করবা না, একটার বদলা তুমি হাজার হাজার ফেরত দিয়ে দেবা। 1 বিঘা জমিতে কমন ধান, গম বুনেন 20 কেজি, কমন লেন 20 মন, 20 কেজিতে 20 মন। এ গমে বরকত দিয়েছে কে? কথা কন না কেন? এই গমে বরকত দিয়েছেন কে? একটার বদলে একটা শীষ থেকে হাজার হাজার গম আল্লাহ দিলেন। তাই তো কোরআনে বলে দিলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ তোমাদের কাছে জমিনকে করেছি বিছানা। যে কোনো গাছ দেখবেন মাটি থেকে বের হয়, যখন মাটি থেকে যখন উপরের দিকে ওঠে, যে কোনো গাছ যখন মাটি থেকে উপরের দিকে ওঠে, প্রত্যেকটা গাছ কিন্তু এক আল্লাহ বলতে বলতে বের হয়, তারপরে ফেটে কিন্তু 2, 3, 4, 5টা হয়ে যায় জমিনে। ভিতর থেকে যখন বেরোয় তখন একটা হয়ে, জমিনে যখন ছড়িয়ে যায় তখন 4, 5টা হয়ে যায়। কবি বলে, আর কে হয় জমি রবি যে কোনো গাছ যখন মাটি থেকে বের হয়, এক আল্লাহ বলতে বলতে বের হয়, তারপরে ফেটে জমিনে 2, 3, 4 ভাঙি হয়।
আল্লাহ বললেন বান্দারে আমি পর্বত গুলাকে প্যারাক দিয়ে আটকে রেখেছি যাতে নড়াচড়া না করে, আর যদি নড়াচড়া করে আমার জমিনে আমার বান্দারা তারা থাকতে পারবে না। তারপরে আল্লাহ বললেন আল্লাহ বললেন আমি তোমাদেরকে দুনিয়াতে জোড়া জোড়া তৈরি করেছি, রাত এবং দিন, ভালো এবং মন্দ, সাদা এবং কালো, নর এবং মাদা, উঁচু এবং নিচু, নারী এবং পুরুষ। আল্লাহ বললেন আমি তোমাদেরকে জোড়া জোড়া তৈরি করেছি, কিন্তু আমি এক এবং অদ্বিতীয়। সুবহানাল্লাহ। আল্লাহ একটা না দুটো? কথা কন। আল্লাহ যদি দুটো হইতো, লা ফাসাদাতা, কি হইতো? দেশে ফাসাদ লেগে যেত। এক আল্লাহ বলছে পানিতে বান্দারা মরিয়া গেল গরমে, আর এক আল্লাহ বলছে খবরদার পানি দিস নি, নিমো খারা দাঁড়া। বুঝবে না বুঝবে না ধরে বলুন। ফাসাদ হতো না, লা ফাসাদাতা, দেশে ফাসাদ শুরু হয়ে যেত। আল্লাহ বললেন ও বান্দা এত বড় নিয়ামত দিয়েছি তারপরেও কেন আমাকে চিনতে পারো না? আমার ডাকে সাড়া দিলে কেন তোমরা হাতটা উঠাও না? তাই আমি আপনাদেরকে বলবো 15,000 নয়, মসজিদটা তৈরি করার জন্য আমি একবারে কমিয়ে দিয়ে মাত্র 10,000 করে টাকা আল্লাহর ঘরের জন্য একটু সর্বপ্রথম হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ। মুক্তার পুরওয়ালারা আজকে আপনারা নাইট জলসা দিয়েছেন কিসের জন্য? উন্নতি কল্পে মসজিদের জন্য। আপনারা যদি মনে করেন মসজিদের জন্য দিব না, মসজিদ হবে না। হবে গো, কথা বলেন না কেন? এই ছেলে যাবাতে এতক্ষণ গেলে না কেন? আদায় শুরু হয়ে তুলে পালাইছ, তোমাকে দিতে হবে না। বসো। আমি আপনাদেরকে বলি আপনারা যদি মনে করেন আমরা দেব না, মসজিদ করার ক্ষমতা নাই, একজন হকের নেওয়ার ক্ষমতা নাই, কিন্তু হেদায়েতের মালিক কে? জোরে বলুন। হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত দিবে সে দিবে। এই জায়গার মালিক কে? জোরে বলুন। আল্লাহ। হেদায়েতের মালিক তো আল্লাহ। হেদায়েতের মালিক যদি নবী হতেন, হেদায়েতের মালিক যদি কেউ হতেন, আচ্ছা বলেন তো হেদায়েতের মালিক নবী নাকি? কথা বলেন না কেন? হেদায়েতের নবী মালিক যদি নবী হতেন, আল্লাহর নবীর চাচা আবু তালেবকে তিনি কলমা পড়ে মুসলমান বানিয়ে নিতেন, ঠিক না? সব থেকে জাহান্নামের কম আযাব যাকে দেওয়া হবে, জাহান্নামের সব থেকে কম আযাব যাকে দেওয়া হবে, তার নাম হলো আবু তালিব। জাহান্নামের নিম্ন আযাব যার পায়ে খালি আগুনের জুতো পরানো হবে, নিম্ন আযাব আল্লাহর নবীর চাচা আবু তালেবকে দেওয়া হবে। কেন? মক্কার জমিনে আল্লাহর নবীকে চতুর্দিক থেকে গাইড করেছিলেন কে? জোরে বলুন না কে? আবু তালেব যতদিন বেঁচে ছিলেন আল্লাহ নবীর গায়ে একটা ফুলের ছুটকিও কেউ মারতে পারেনি। আবু তালেব বলেছিল আমি ভাতিজার কলমা পড়ি নাই তো কি হয়েছে, আমার ভাতিজার গায়ে কেউ যদি একটু ফুলের ছিটকি দিয়ে দেয় আমি দুটা মক্কা জমিনটাকে তছনছ করে ফেলবো। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ ওই মুসলমান দরদি আল্লাহ কোরআনে বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ওগো নবীজি আপনি যাকে ইচ্ছে মনে করেন হেদায়েত করবেন, হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। কে বলুন? তাই তো বলে ইজ্জতের মালিক কে? জোরে বলুন। ইজ্জতের মালিক কে? সম্পদের মালিক কে? কেরানার মালিক কে? বাদশাকে ফকির বানায় কে? ফকিরকে বাদশা বানায় কে? কালকে লছনপুর আপনাদের এখান থেকে কত দূর? 3 মাইল 5 কিলোমিটার। গতকালকে লছনপুরে একটা মর্মান্তিক ঘটনা হয়েছে, আপনারা জানেন? শোনেননি? ফকির বাপ বেটায় তারা ভিক্ষা করতে গিয়েছিল, দুপুরের ক্ষুধা লেগেছে, তারা খাবে, খাবারের কত পেটের যন্ত্রণা, ক্ষুধা লেগেছে, খাবার দিয়েছে, খাবারটা নিয়ে এসে বাড়িতে খেতে বসেছে। ও মুসলমান, তারা বাপ বেটায় খেয়েছে, কিছুক্ষণ পরে দুনিয়া থেকে চলে গেল। ইয়ে জানা যায়নি?
কথা বলেন। তাহলে আজকে আমরা এখানে যারা এসেছি, আপনি বাড়ি পৌঁছাতে পারবেন এ গ্যারান্টি কার আছে? কথা বলেন। আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, সেকেন্ডের মধ্যে সম্পদ কেড়ে নিতে পারে না, পারে না? কোরআন বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন বলে, কবিও কি বলে শোনেন, রাজমন সিংহাসন সবই করে দায়া সাগন সাই কেড়ে নিয়ে ফকির বানাও, মনকে ফকির করে ফেরকে করে দাও, ভাঙা গড়া পৃথিবীতে তো তার কম, কত হাজার টাকা কত জানেলো সারাদিন কেটে কেউ হারে রায়, কেউ 1000 টাকা তাই বিনা মাহিনাতে, আর কেউ বা ঘোড়ার রোজ কাটে পেটে ভাতে। ও উত্তরপুরের মুসলমানেরা, ইজ্জত বে ইজ্জতের মালিক আল্লাহ। আমি আপনাদের কাছে 50,000, 30,000, 20,000 করে বলিনি। আমি সর্বপ্রথম একজন দুরূদীকে বলবো, আল্লাহকে ভালোবাসেন কারা, মসজিদকে ভালোবাসেন কারা, সর্বপ্রথম 10,000 টাকা হাতটা তুলে দেবেন তারা। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করবো। একজন দরদি একটু হাত তুলে বলি।